এনআইডি কার্ডে ছোটোখাটো ভুল অনেকেরই লক্ষণীয়, সেটা ইচ্ছাবশত হোক বা অনিচ্ছাবশত হোক। এনআইডি কার্ডে আপনি আপনার জন্ম তারিখ, মাস, সাল সেটা সর্বোচ্চ 5 বছর কিন্তু কারেকশান করতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে 7 বছর, এবং এটি কিন্তু খ1 এবং খ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকবে। ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার কিন্তু আপনার এনআইডি কার্ডে যে বয়সটা ভুল রয়েছে এটা পরিবর্তন করার সুযোগ দিয়েছে এবং সঠিকটা কিন্তু আপনি চাইলে এখন দিতে পারবেন। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রসিডিউরও কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে। তো ভিডিওটা একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। যারা বিষয়টা সম্পূর্ণ জেনে নিতে আগ্রহী তারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ বিধায় অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আরও মানুষকে জানার সুযোগ করে দিন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি সিভিল সার্জন কর্তৃক যে আপনার বয়স প্রমাণের রেডিওলজিক্যাল প্রমাণপত্র রয়েছে, এই রেডিওলজিক্যাল প্রমাণপত্রের কিন্তু আপনার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনার এলাকার সিভিল সার্জন অফিসে গিয়ে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে আপনার পিএইচসি বা জেএইচসি বা এসএসসি বা এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট, এই কয়টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতেই হবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, না থাকলে দিবেন না। অনলাইন জন্ম নিবন্ধন সনদ যা 17 ডিজিটের হতে হবে। নতুন ডিজাইনে যে জন্ম নিবন্ধনটা এসেছে সেই জন্ম নিবন্ধনটাই দিতে হবে। চাকুরি বহি বা মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও, তো এটা যারা চাকরিজীবী রয়েছেন তাদের লাগবে, চাকরিজীবী ছাড়া এটা কখনোই দিতে হবে না। তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র, পেনশন বহি এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র, এটা যারা চাকরি থেকে অবসর নিয়েছেন সরকারি আধা সরকারি তাদের জন্য লাগবে, আদারওয়াইজ লাগবে না। ভোটার বা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত আপনার যে পাসপোর্টটা রয়েছে সেটি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। প্রথম সন্তানের জাতীয় পরিচয়পত্র, আপনার যদি সন্তান থাকে প্রথম সন্তানের জাতীয় পরিচয়পত্র যদি করেন থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। রেজিস্টার্ড কাজী কর্তৃক কাবিননামা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে রেজিস্টার্ড কাজী কর্তৃক যে কাবিননামা রয়েছে সেই কাবিননামার ফটোকপিও লাগবে। তো এ সকল প্রয়োজনীয় আপনি সাপোর্টিং পেপারস নিয়ে nidservices.gov.bd এই পোর্টালে গিয়ে উপযুক্ত পেপারসগুলো সাবমিট করবেন। সাবমিট করা সাপেক্ষে আপনার গভর্নমেন্টের 230 টাকার মতো ফি আসবে। এই 230 টাকা ফি দিয়ে কিন্তু এনআইডি কার্ড কারেকশনের জন্য আবেদন করতে পারবেন। আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে এবং আপনার আবেদনটা যদি ক্যাটাগরি ওয়াইজ ভুক্ত হয়, একটা আবেদন করার এভারেজ 7 দিন বা 1 মাস পর ক্যাটাগরি দিয়ে দেওয়া হয় আসলে আপনার এনআইডি কার্ডটা খ1 পড়বে না খ পড়বে না গ পড়বে না ক পড়বে। তো সেই হিসাবে আপনার যেই ক্যাটাগরিতে পড়বে ক্যাটাগরিতে পড়ার এভারেজ 3 মাসের মধ্যে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ, মাস, সাল 5 বছর থেকে সর্বোচ্চ 7 বছর, এটা দেখা যেতে পারে যে 6 বছর 12 মাস, 6 বছর 11 মাস 10 দিন, 6 বছর 11 মাস 30 দিন, এইরকম, এর চেয়ে বেশি গেলে হবে না। সো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। এবং সরকারি এই সুযোগটা যদি আপনার ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, মন্দ লাগলে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন। আপনি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না, এখন সব কিছুই কিন্তু অনলাইন বেস। সো অনলাইন বেস সিস্টেমে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। যথাযথভাবে আবেদন করুন। আবেদন অনেকভাবেই করা যায়, কিন্তু যথাযথভাবে 230 টাকার মতো গভর্নমেন্টের ফি দিয়ে nidservices.gov.bd-তে গিয়ে আবেদন করে ফেলুন নিজের হাতের মোবাইল বা কম্পিউটারের দোকানে গিয়ে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।